এখন যাইতেছি বারে বারা গরু গোসের জন্য আছে। এত ঠান্ডা কেন ঠান্ডা দেখতে দেখতে চলে আসলাম। ওই তো বারে বারা ভয়েস করে দিবা হ্যাঁ ভয়েস করে গোসের দোকান চলে আসছি। কে এত দূর ভাই এত দূর আইলাম কিনে গে কমাই দাও কমাই টমাই ধরেন 2 কেজি হালে নেব 2 কেজি নেব কথা কইলেন ওই বারে বার হয়েছে যে সবচেয়ে কম দামে যেটা নিচ্ছে তো কম দামে পাওয়া যায় হ্যাঁ এটা হিসেব আলাদা না 700 করে রাখেন আমার 2 কেজি এই যে 20 টাকা দিবেন দেন 720 টাকা রাখা যাবে না দেন দাও এটা ভালো দেখে দিন যদি মুক্ত হয়ে দেখো তুমি দেও ভালো আর তুমি দেখো না এটা তুমি দেখো এইটা দাদা দেন 2 কেজি হবে তো কানা আছে না এই দুটো আমি গোস্ত আলো দিমু হ্যাঁ এই দুটো নামাইছেন না হ্যাঁ হ্যাঁ এই দুটো কাটবো কিন্তু আগে আপনার নাম দিব আচ্ছা 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 ওটার মধ্যে 2 হানে হার আছে আটি থাকবে এটা আটি খাওয়া আটি ওই রে ওটার মধ্যে লম্বা হার এই হারটা বাদ দিয়ে দেন জানা আরে ভাই জান এইটা বাদ দিয়ে দেন অন্য একটা দেন নলিটা বাদ দিয়ে দেন বেশি নলির জায়গা বুঝেন নাই আর নলি বেশি হ্যাঁ নলি 2টা 3টা নলি গেল দেন হার দেন না করি দেন কিন্তু নলিটা বেশি হয়ে যায় না নলি একটাই তো এটা আটি নরম নলি 550 ভাই আমরা ডাক করে দিয়েছি কি করব কোন আর আমরা কেন্দ্র না কালকে আড়ে দিয়ে গরু কেন্দ্র না গেছি 650 টাকা করে আর মাইকিং না গাইবে মাইকিং লাগে কবে বেচছেন কালকে না কদিন আগে এটা নলে এটা বাড়িতে দেন ওটা আটলি ওটা নয় বাড়ি দেন একবারে সারা নেই না মাঝখান তো ফালটা দিয়ে দেন বেশি দিন না তেল একটু কমই দেন এটা দিয়ে দিই না 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 ওখানে দেন না ও তো তো সামনে দিলাম তো নেবেন না কেন না দেন দেন ওখানে এইখানে দেন ওখানে দেন বেশি আছে হ্যাঁ বেশি হয় কথা নেই 1600 থেকে 35 দাম হয়েছে 1635 টাকা না আর 50 টাকা গোস্ত আপনি দিয়ে দেন 1600 টাকা কত করে ধরছেন 60 টাকা 65 টাকা বেশি আছে 20 টাকা করে ধরেন আর 1665 দাম আছে 50 টাকা ধরছেন 80 টাকা বাদ দিলাম এই ঘরে ভরতে হমানি বললো এই ঘরে ভরতে হমানি বললো ঘরে ভরতে হমানি বললো আপনার কথাই ধরলো আমার কথা তো নাই 65 টাকা আপনি বাদ দিলেন দেন হ্যাঁ টাকা পয়সা দেওয়া ক্লিয়ার শেষ এখন চলে যাব সামনে চড়বো এখন চলে যাবো ভাই জানিলাম চলে আসলাম ওটু কেটে একটু মাংসই থাক পয়সা জানে এই দেখেন এটাকে আমরা বলা হয় সিদ্রুটি পিঠা বা সিরা পিঠা কিভাবে সেটাই তোমার বাপে
এই তো কত সুন্দর দেখেন। এরকম করে কীভাবে পিঠা বানান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। এই যে পোলাও, এই যে এটা হচ্ছে আমার না নাই না ভালো হয়েছে না? তরকারি ভালো হয়েছে? চাবি হারেন না? হ্যাঁ খেয়ে পারেন না। তো পিঠা বানানো শেষ, ওদিকে পিঠা আর কিছু খাবার দিয়ে দিছি, এখন এটি আমরা যে খাবো। চলেন যাই। তো ফাইনালি এই যে চলে আসলো। এখন আমি খাইতে বসম, দেখি কিরকম লাগে। এই তো ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।